Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. আমি প্রণব। আজ একটি ক্যামেলিয়া ফ্লাওয়ারিং প্ল্যান্টের উপর কাজ করব। এই ফ্লাওয়ারিং প্ল্যান্ট থেকে একটি বনসাই তৈরি করব। সেই জন্য এই ক্যামেলিয়া ফ্লাওয়ারিং প্ল্যান্টের উপর আজ কাজ করছি। একে প্রুনিং ওয়ারিং করে তারপর গাছটিকে একটি স্টাইল দিয়ে নেব। এটাকে আমি একটা ট্রায়াঙ্গুলার স্টাইলে একে তৈরি করবার চেষ্টা করব। তো ক্যামেলিয়া আপনারা জানেন একটি ফ্লাওয়ারিং প্ল্যান্ট, অর্থাৎ আমরা যে চা পাতার যে গাছ সেই প্রজাতির গাছ ক্যামেলিয়া। এর বিভিন্ন প্রকার রয়েছে। তো আমার কাছে যে ক্যামেলিয়াটি রয়েছে সেটি হলো পিঙ্ক রঙের ফুল দেয়। এটি খুব সম্ভবত ক্যামেলিয়া জাপনিকা, জাপান, চীন এবং ভারতের হিমালয়ান অঞ্চলে এই ক্যামেলিয়ার প্রচুর চাষ হয় এবং ভালো বৃদ্ধি হয়। তো ক্যামেলিয়া থেকে বিভিন্ন ক্যামেলিয়া ফুল দিয়ে বিভিন্ন সুগন্ধিযুক্ত চা তৈরি করা হয় এবং কোনো কোনো দেশের স্টেট ফ্লাওয়ারও ক্যামেলিয়া, যেমন আলবানিয়ার স্টেট ফ্লাওয়ার হলো এই ক্যামেলিয়া ফুল। তো এর ঐতিহাসিক, সাংস্কৃতিক বিভিন্ন গুরুত্ব রয়েছে এই ক্যামেলিয়া ফুল গাছের। যাই হোক, আমি এর থেকে একটি বনসাই তৈরি করবার জন্য কাজ করছি। তো আমি পুরনো ওয়ারিং গুলোকে ফেলে দিয়ে আবার নতুন করে কিছুটা ওয়ারিং করে নিচ্ছি ডালগুলিকে। তারপরে এটিকে আমি সাজিয়ে নেব। আমি একটি ত্রিভুজাকৃতি স্টাইল দেওয়ার চেষ্টা করব এতে। তো এই গাছটিকে আমি 2-3 বছর যাবৎ গ্রো করছি। এবছর বসন্তের শেষে এতে ফুল এসেছিল, বেশ কয়েকটি ফুল ফুটেছিল। এর ফুলগুলি বেশ কনসপিকিউয়াস, বড় বড়, এবং পেটালগুলি, পাপড়িগুলি বেশ ভারী এবং মাঝখানে গুচ্ছাকারে পুষ্পদণ্ড থাকে। এর সাইড ব্রাঞ্চগুলিকে আমি কিছু প্রুনিং করে একটু প্লেস করে নেব, সাজিয়ে নেব। সর্বনিম্ন ডালগুলিকে আমি একটু প্রুনিং করে নিচ্ছি। ওয়ারিং করে নিচ্ছি, প্রুনিং করে নিয়েছি, ওয়ারিং করে এই ব্রাঞ্চগুলিকে একটু সাজিয়ে নেব। এই গাছটিতে আরো অনেকগুলি ফুলের কুড়ি রয়েছে, সেগুলি ফুটবে কিনা জানি না, তবে অনেকগুলি নতুন নতুন ফুলের কুড়ি বেরিয়েছে।
এই বসন্তের শেষে গ্রীষ্মের মাঝামাঝি এতে বেশ কিছু ফুল ফুটেছে। ফুলগুলিও দেখতে খুব সুন্দর এবং বেশ কয়েকদিন সপ্তাহখানেক গাছের মধ্যে থাকে, কারণ এর পাপড়িগুলি বেশ ভারী ভারী এবং ফুলগুলি বেশ শক্তপুক্ত, কনসপিকিউয়াস। আমি এর ব্রাঞ্চগুলিকে সাজিয়ে নিচ্ছি। মাঝখানের যে কাণ্ডটি রয়েছে সেটিকে ওয়েরিং করে একটু টুইস্ট দিয়ে স্টাইল করে নিচ্ছি, একটু বাঁকা করে এটিকে একটা লাইট এস শেপ দেওয়ার জন্য একটু চেষ্টা করব এবং সাইড ব্রাঞ্চগুলিকে আমি ওয়েরিং করে সাজিয়ে নেব। একটু ওয়েরিং করে নিচ্ছি। এখানে সবচেয়ে নিচের যে সরু ডালটি রয়েছে এটি হয়তো আমি পরবর্তী সময় এটিকে স্যাক্রিফাইসও করে দিতে পারি, রিমুভ করে নিতে পারি, কারণ এখানে পাশাপাশি দুটো ডাল রয়েছে, ব্রাঞ্চ রয়েছে একই দিকে বাঁদিকে, তাই একটি ডালকে হয়তো কেটে বাদ দিলে ভালো লাগবে। যাই হোক, এখনই এটিকে আমি কাটছি না। গাছটি আরো পরিণত হলে, শক্তপুক্ত হলে, কাণ্ডটি মোটা হলে তখন হয়তো এটিকে আমি কেটে বাদ দিয়ে দেব। এখন যে ডালটিকে আমি ওয়ারিং করছি সেই ডালটিও সঠিক স্থানে নেই, অর্থাৎ এই ডালটিও গাছের সামনের দিক থেকে এই গাছটির ফ্রন্ট সাইড থেকে বেরিয়েছে এবং অনেকটা কিছুটা অবস্ট্রাক্ট করছে গাছের ভিউটাকে। তাই আমি দেখে নেব এটিকে ওয়ারিং করে একটু প্লেস করে নেব যেন কাণ্ডটাকে অবস্ট্রাক্ট না করে, আর তা না হলে পরবর্তী সময়ে ডালটিকে কেটে আমি হয়তো বাদ দিয়ে দেব, স্যাক্রিফাইস করতে হবে।
এখন আপাতত এগুলিকে সাজিয়ে নিচ্ছি। ডালটিকে আমি ওয়ারিং করে একটু প্লেস করে নিয়েছি যেন কাণ্ডটিকে অবস্ট্রাকশন না করতে পারে। এইভাবে তা যদিও এখানে দুটি ডালই একদম কাছাকাছি পাশাপাশি, তাই ডান পাশের ডালটিকে হয়তো পরবর্তী সময়ে আমি কেটে বাদ দেব। তো যাই হোক, মোটামুটি এইভাবে একটি একদিকে একটু নিচু ফ্লো করা একটা ট্রায়াঙ্গুলার শেপ দেওয়ার চেষ্টা করলাম এই গাছটিকে প্রুনিং এবং ওয়ারিং এর মাধ্যমে। তো এর লিডার ব্রাঞ্চটাকেও আরেকটু ছোট করে দেব। তো অনেকদিন এই গাছটিতে সার প্রয়োগ করা হয়নি, এখন এর চারপাশের মাটিটা উস্কে দিয়ে এতে আমি স্লো রিলিজ ফার্টিলাইজার প্রয়োগ করব। তো বন্ধুগণ, এইভাবে আমি আমার ক্যামেলিয়া ফ্লাওয়ারিং প্ল্যান্ট সেটিকে একটু সাজিয়ে নিলাম এবং স্টাইল করে নিলাম। একে আমি বনসাই পরিণত করব, তাই এর উপর কাজ করলাম, একে একটি স্টাইল দিয়ে নিলাম। এখন এর টবের মাটিটা সামান্য খুঁড়ে দিয়ে একটু স্লো রিলিজ ফার্টিলাইজারের দানা প্রয়োগ করছি, তারপর একটু জল দিয়ে দেব। তো আজকের মতো এর পরিচর্যা হয়ে যাবে। তো গাছটির এখন যে স্টাইল রয়েছে, তো এক দুটো ব্রাঞ্চ বাদ দিলে সেটি একটি পারফেক্ট ট্রায়াঙ্গুলার শেপে চলে আসবে। তো গাছটিকে আরো পরিণত হতে হবে, তাই এখনই তাড়াহুড়ো করে এই ব্রাঞ্চগুলিকে আমি কাটছি না। বাঁদিকের সর্বনিম্ন ব্রাঞ্চটি এবং ডান দিকের একবারে উপরের অপেক্ষাকৃত মোটা ব্রাঞ্চটিকে আমি হয়তো পরবর্তী সময় রিমুভ করে নেব। তো এই ছিল আজ আমার ক্যামেলিয়া গাছের উপর ফ্লাওয়ারিং ফুল গাছের উপর যত্ন এবং কিভাবে একে আমি আগামীর একটি বনসাইয়ের জন্য তৈরি করছি, সেই তার উপরে আজ ভিডিওতে কাজ করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। নতুন দর্শক যারা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিতে ভুল করবেন না, সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। শেষ করলাম, নমস্কার।